বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর রে অ্যান্ড মার্টিন 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর মডেল কোশ্চেন পেপার 5 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল কোশ্চেন পেপার 5 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুরু করছি সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন, মডেল কোশ্চেন পেপার 5। স্কুলের নাম বীরভূম জিলা স্কুল, স্যার সোমনাথ মুখোপাধ্যায়। বন্ধুরা, আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং স্যার সোমনাথ মুখোপাধ্যায় মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, সিন থেকে প্রথম আছে প্রোজ, আর প্রোজটি নেওয়া হয়েছে লিয়াম ও ফ্ল্যাহার্টি রচিত হিজ ফার্স্ট ফ্লাইট থেকে নেওয়া হয়েছে। এখানে যেটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালন অন হিজ লেজ। তরুণ শঙ্খচিল তার সংকীর্ণ শৈলশিরার ওপর একাকী ছিল। হিজ 2 ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর। ইতিমধ্যে আগের দিন তার 2 ভাই ও বোন উড়ে গিয়েছিল। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম। সে তাদের সঙ্গে উড়তে ভয় পেয়েছিল। হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিং অফ দ্য লেজ হি বিকেম অ্যাফ্রেড। সংকীর্ণ শৈলশিরার প্রান্তে দৌড়ে গিয়ে সে ভয় পেল। দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি স্ট্রেচ ডাউন বিনিথ অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন। সমুদ্র নিচের দিকে সুদূর প্রসারী ছিল এবং সেটি ছিল কয়েক মাইল নিচে। হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। সে নিশ্চিত ছিল যে তার ডানা তাকে কখনো উপরে তুলে ধরবে না। সো হি বেন্ট হিজ হেড অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটল হোল হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট। সুতরাং সে মাথা নিচু করলো এবং ছুটে চলে গেল ক্ষুদ্র গর্তের মধ্যে যেখানে সে রাতে ঘুমিয়েছিল। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিলি। তার বাবা মা আশেপাশে এসে তীক্ষ্ণ স্বরে ডাক পারল। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ। কিন্তু প্রাণের তাগিদে সে নড়াচড়া করল না। দ্যাট ওয়াজ 24 আওয়ার্স এগো। সেটি ছিল 24 ঘন্টা আগে। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম। তখন থেকে কেউ তার কাছে আসেনি। দ্য ডে বিফোর হি হ্যাড ওয়াচড হিজ প্যারেন্টস ফ্লাইং অ্যাবাউট হুইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার। আগের দিন ভাইদের ও বোনকে নিয়ে বাবা মাকে সে উঠতে দেখেছিল। দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ। তার বাবা মা তার ভাই বোনকে শেখাচ্ছিল ওড়ানোর কৌশল এবং কিভাবে মাছের জন্য ঝাঁপ দেওয়া যায়, সে সমস্ত কৌশল শেখাচ্ছিল। হি হ্যাড সিন হিজ ওল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং হোয়াইল হিজ প্যারেন্টস সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি। সে তার বড় ভাইকে প্রথমবার ছোট্ট সামুদ্রিক মাছ ধরতে দেখেছিল যখন তার বাবা মা গর্বিতভাবে চতুর্দিকে চক্রাকারে আবর্তিত করছিল। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ দ্যাট ফেসড দ্য সাউথ। সংকীর্ণ শৈলশিরার দক্ষিণ মুখে তপ্ত কিরণ বর্ষণ করে সূর্য আকাশে উঠেছিল। হি ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। সে উষ্ণতা অনুভব করেছিল কারণ সে আগের রাত থেকে খাবার খায়নি। Now there was not a single scrap of food left in the straw nest. শুষ্ক খড়কুটোর বাসায় খাবারের একটুকরো দানা অবশিষ্ট ছিল না। His little grey body trotted back and forth on the ledge. তার ছোট্ট ধূসর শরীরটা শৈলশিরার উপর এদিক ওদিক ছোটাছুটি করল। He was trying to find some means of reaching his parents without having to fly. না উড়ে বাবা মায়ের কাছে পৌঁছানোর কোনো উপায় খুঁজছিল সে। But on each side of him the ledge ended in a sheer fall with the sea beneath.
কিন্তু তার উভয় পার্শ্বেই শৈলশিরা খাড়াভাবে নিচে সমুদ্রের দিকে নেমে গিয়েছিল। হি কুড শিওরলি রিচ দেম উইথাউট ফ্লাইং ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ড অ্যালং দ্য ক্লিফ। সে নিশ্চিতভাবে না উড়ি পৌঁছাতে পারত যদি সে পর্বতের দুরারোহ পার্শ্বে উত্তরাভিমুখে এগিয়ে যেত। বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক? কিন্তু তারপরে সে কী করে হাঁটত? দেয়ার ওয়াজ নো লেজ অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই। সেখানে তো কোনো শৈলশিরা ছিল না এবং সে মাছি জাতীয় কোনো পতঙ্গও ছিল না। হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ। সে ধীরে ধীরে শৈলশিরার প্রান্ত বরাবর অগ্রসর হলো। হি স্টুড অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং। সে অন্য পা ডানার তলায় লুকিয়ে রেখে এক পায়ের ওপর দাঁড়ালো। ক্লোজিং ওয়ান আই, এক চোখ বন্ধ করলো, অ্যান্ড দেন দ্য আদার, তারপরে অন্যটি। হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। সে ঘুমানোর ভান করতে লাগলো। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস ফর হিম। তবুও তার বাবা মা তার দিয়ে কোনো লক্ষ্য দিল না। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং অন এ প্লেটো। সে দেখলো তার দুই ভাই এবং বোনকে একটি ছোট্ট মালভূমির ওপর শুয়ে থাকতে। দে ওয়ার ডোজিং, তারা তন্দাচ্ছন্ন ছিল। হুইথ দেয়ার হেডস সাং ইন টু দেয়ার উইংস, এবং তাদের মাথাটা ডানার মধ্যে লোকানো ছিল। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক। তার বাবা সাদা রঙের পিঠের পালকগুলি গুটিয়ে সাজিয়ে নিচ্ছিল। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম। কেবলমাত্র তার মা তার দিকে চেয়েছিল। সি ওয়াজ স্ট্যান্ডিং অন এ লিটিল হাই হাম্প অন দ্য প্লেটো ইটিং এ পিস অফ ফিশ। তার মা মালভূমির একটি ছোট্ট উত্থিত অংশে দাঁড়িয়েছিল এবং এক টুকরো মাছ খাচ্ছিল। দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ট হিম। খাবারের এই দৃশ্যটা ছোট্ট পাখিটাকে পাগল করে তুলল। জি গা গা, হি ক্রাইড, বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড। জি গা গা বলে মায়ের কাছে কিছু খাবার চেয়ে সে কাঁদতে থাকলো। গা ওল আহো, সি স্ক্রিমড ব্যাক। তার মাও চিৎকার করলো, গা ওল আহো। হি কেপ্ট কলিং অ্যান্ড আফটার এ মিনিট অর সো হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম। সে ডাকতে লাগলো এবং মিনিট খানেক পরে সে আনন্দে চিৎকার করে উঠল। হিজ মাদার হ্যাড পিকড আপ এ পিস অফ ফিশ অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম হুইথ ইট। তার মা এক টুকরো মাছ তুলে নিয়ে তার দিকে উড়ে আসছিল। বাট হোয়েন সি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম সি হল্টেড, হার উইংস মোশনলেস। কিন্তু যখন তার মা ঠিক তার বিপরীতে, তার মা সাময়িক থামল, তার ডানাগুলি নিশ্চল হলো। দ্য পিস অফ ফিশ ইন হার বিক ওয়াজ অলমোস্ট হুইথিন রিচ অফ হিজ বিক। তার তীক্ষ্ণ ঠোঁটে ধরে রাখা মাছের টুকরোটা শাবকের চঞ্চুর প্রায় কাছে এসে পৌঁছালো। হি ওয়েটেড এ মোমেন্ট ইন সারপ্রাইজ, ওয়ান্ডারিং হোয়াই সি ডিড নট কাম নিয়ারার। কেন তার মা তার কাছে আসছে না তা ভেবে খানিকক্ষণ অবাক হয়ে সে অপেক্ষা করলো। অ্যান্ড দেন, এবং তারপর ম্যাডেন্ড বাই হাঙ্গার হি ডাইভড অ্যাট দ্য ফিশ। তারপর ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে সে মাছের দিকে ঝাঁপ দিল। আর এটা নেওয়া হয়েছে লিয়াম ও ফ্ল্যাহার্টি রচিত হিজ ফার্স্ট ফ্লাইট থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপর আমি সিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। তোমরা প্রত্যেকটি কোশ্চেন ভালো করে শুনবে আর ভালো করে বুঝবে এবং নিজেরা করার চেষ্টা করবে, তবে কিন্তু তোমরা করতে পারবে। প্রথম আছে এই দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 3 = 3। বন্ধুরা, 3টি কোশ্চেন আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, হোয়াই ডিড দ্য ইয়াং সিগাল ফিল দ্য হিট? কেন ছোট্ট শঙ্খচিল উষ্ণতা অনুভব করেছিল? তো দেখো আনসার পড়ছি। ইন লিয়াম ও ফ্ল্যাহার্টিজ হিজ ফার্স্ট ফ্লাইট দ্য ইয়াং সিগাল ফেল্ড দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। ইন লিয়াম ও ফ্ল্যাহার্টিজ হিজ ফার্স্ট ফ্লাইট দ্য ইয়াং সিগাল ফেল্ড দ্য হিট because he had not eaten since the previous nightfall. Question 2, what was the first catch of the seagull's older brother? What was the first catch of the seagull's older brother? ছোট্ট শঙ্খচিলের বড় ভাইয়ের প্রথম শিকার কী ছিল? The first catch of the seagull's older brother was a herring. The first catch of the seagull's older brother was a herring. শঙ্খচিলের বড় ভাইয়ের প্রথম শিকার ছিল ছোট্ট সামুদ্রিক মাছ। Question 3, what did the seagull do maddened by hunger? হোয়াট ডিড দ্য সিগাল ডু ম্যাডেন বাই হাঙ্গার? ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে ছোট্ট শঙ্খচিল কী করেছিল? ম্যাডেন বাই হাঙ্গার দ্য সিগাল ডাইভড অ্যাট দ্য ফিশ হুইচ হিজ মাদার কেপ্ট ইন হার বেক। ম্যাডেন বাই হাঙ্গার দ্য সিগাল ডাইভড অ্যাট দ্য ফিশ হুইচ হিজ মাদার কেপ্ট ইন হার বেক।
বন্ধুরা এরপর আছে বিয়ের দাগের কোশ্চেন। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 into 4 = 4। বন্ধুরা চারটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 4 নম্বর। নাম্বার 1, দ্য সিগালস ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক। দ্য সিগালস ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক। শঙ্খচিলের বাবা তার সাদা পিঠের ওপর ঠোঁট দিয়ে পালকগুলিকে গুছিয়ে নিচ্ছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, নোবডি had gone near the seagull for 24 hours. Nobody had gone near the seagull for 24 hours. 24 ঘন্টা হলো কেউ শঙ্খচিলের কাছে যায়নি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হিজ মাদার ওয়াজ স্ট্যান্ডিং অন এ প্লেটো। হিজ মাদার ওয়াজ স্ট্যান্ডিং অন এ প্লেটো। তার মা একটি ছোট্ট শৈলশিলার ওপর দাঁড়িয়েছিল, বা প্লেটো মানে হচ্ছে মালভূমির ওপর দাঁড়িয়েছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য কালার অফ দ্য সিগালস বডি ওয়াজ গ্রে। দ্য কালার অফ দ্য সিগালস বডি ওয়াজ গ্রে। শঙ্খচিলের শরীরের রং ছিল ধূসর। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপরে 2 দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে ফিলিপ লার্কিন রচিত দ্য নর্থ শিপ থেকে নেওয়া হয়েছে। এখানে তোমরা যে কতগুলো লাইন দেখতে পাচ্ছ আমি তোমাদের বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। আই স 3 ships গো সেলিং বাই। আমি 3টি জাহাজকে যাত্রা করতে দেখলাম। ওভার দ্য সি, দ্য লিফটিং সি, সমুদ্রের ওপর উত্তাল সমুদ্রে। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, এবং সকালের আকাশে বাতাস দ্রুত বইতে লাগলো। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এবং একটি জাহাজ প্রস্তুত হলো দীর্ঘ যাত্রার জন্য। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটি পশ্চিম দিকে গেল। ওভার দ্য সি, সমুদ্রের ওপর, দ্য রানিং সি, প্রবাহমান সমুদ্রে। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, এবং বাতাসের দ্বারা পুরোপুরি প্রভাবিত হয়ে। অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি, একটি সমৃদ্ধশালী দেশে গিয়ে পৌঁছালো। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ড দ্য ইস্ট, এবং দ্বিতীয়টি গেল পূর্ব দিকে। ওভার দ্য সি, দ্য কোয়াকিং সি, সমুদ্রের ওপর কম্পমান সমুদ্রে। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি, এবং বাতাস এটিকে জন্তুর মতো ধাওয়া করতে লাগলো বন্দি দশায় আটক করতে। আর এটা নেওয়া হয়েছে ফিলিপ লার্কিন রচিত দ্য নর্থ শিপ থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা এরপরে আছে এর দায়ের কোশ্চেন, মানে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করেছি। প্রথম আছে এর দায়ের কোশ্চেন। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম 1 into 2 = 2। বন্ধুরা কমপ্লিট সেন্টেন্স আছে 2টি, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, অ্যামাং দ্য 3 ships one was rigged for a long journey। অ্যামাং দ্য 3 ships one was rigged for a long journey, 3টির মধ্যে একটি জাহাজ যাত্রার জন্য শুরু হয়েছিল। কোশ্চেন 2, দ্য উইন্ড হন্টেড দ্য সেকেন্ড শিপ লাইক এ বিস্ট টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি। দ্য উইন্ড হন্টেড দ্য সেকেন্ড শিপ লাইক এ বিস্ট টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি। বাতাস দ্বিতীয় জাহাজটিকে পশুর মতো তাড়া করছিল তাকে বন্দি দশায় ফেলার জন্য। ওকে বন্ধুরা এরপর আছে বিয়ের দায়ের কোশ্চেন। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 1। একটি কোশ্চেন আছে 1 নম্বর। কোশ্চেনটি দেখে নাও, হু ইজ দ্য পোয়েট অফ দ্য গিভেন পোয়েম। ওপরে যে কবিতাটা বলে ওই কবিতার কবিকে, তো ভীষণ সোজা আমরা জানি তো, দ্য পোয়েট অফ দ্য গিভেন পোয়েম ইজ ফিলিপ লার্কিন। দ্য পোয়েট অফ দ্য গিভেন পোয়েম ইজ ফিলিপ লার্কিন। বন্ধুরা এরপরে খুব সুন্দর একটি আনসিন আছে। আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। রিসেন্টলি সাকসেসফুল এক্সপেরিমেন্টস ওয়ার কন্ডাক্টেড ইন অস্ট্রেলিয়া which demonstrated the positive correlation between presence of Wolbachia bacteria in mosquitoes and reduced spread of diseases such as malaria and dengue। সম্প্রতি অস্ট্রেলিয়ায় সফল পরীক্ষা চালানো হয়েছে যা মশার মধ্যে ওলবাচিয়া ব্যাকটেরিয়ার উপস্থিতি এবং ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগের বিস্তারের মধ্যে ইতিবাচক সংশোধন প্রদর্শন করেছে। Wolbachia is a tiny bacterium that is present in up to 60% of all species of insects, including several mosquito species। Wolbachia হলো একটি ক্ষুদ্র ব্যাকটেরিয়া যা বিভিন্ন প্রজাতির মশার মধ্যে এবং 60% বিভিন্ন প্রজাতির পোকামাকড়ের মধ্যে উপস্থিত থাকে। But it is usually not present in the Ades aegypti mosquito, the primarily species responsible for transmitting dengue, chikungunya and Zika। তো কিন্তু এটি সাধারণত ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা সংক্রমণের জন্য দায়ী প্রাথমিক প্রজাতি এডিস ইজিপ্ট মশার মধ্যে থাকে না। দ্য ওয়ার্ল্ড মসকিউটো প্রোগ্রাম ইন্ট্রোডিউসেস ওলবাচিয়া ইন্টু এডিস ইজিপ্টিয়া মসকিউটো। ওয়ার্ল্ড মশা প্রোগ্রাম
ওলবাচিয়াকে এডিস ইজিপ্ট মশার সাথে পরিচয় করিয়ে দেয়। ওয়ান্স ওলবাচিয়া ক্যারিং মসকিউটোজ আর রিলিজড, দে ব্রিড উইথ ওয়াইল্ড মসকিউটোজ অ্যান্ড ওভার টাইম দ্য মেজরিটি অফ মসকিউটোজ ক্যারি ওলবাচিয়া। তো এখানে বলা আছে একবার ওলবাচিয়া বহনকারী মশা যদি ছেড়ে দেওয়া হয় তারা বন্য মশার সাথে বংশবৃদ্ধি করে এবং সময়ের সাথে সাথে বেশিরভাগ মশাই ওলবাচিয়াকে বহন করে। দিস নিউ মেথড প্রেজেন্টস আ বায়োকন্ট্রোল অ্যাপ্রোচ টু হ্যান্ডেল দিস ডিজিজ। এই নতুন পদ্ধতি এই রোগগুলি পরিচালনা করার জন্য একটি জৈব নিয়ন্ত্রণ পদ্ধতি উপস্থাপনা করে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। তোমরা প্রত্যেকটি কোশ্চেন ভালো করে শুনবে আর বুঝবে এবং নিজেরা করার চেষ্টা করবে। প্রথম আছে এর দাগের কোশ্চেন, সাপ্লাই ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ 1 × 3 = 3। বন্ধুরা এখানে কমপ্লিট সেন্টেন্স আছে, কমপ্লিট সেন্টেন্স পূরণ করতে বলছে, তিনটি আছে, 1 নম্বর করে 3 নম্বর পড়ছি দেখো। দ্য ওয়ার্ল্ড মসকিউটো প্রোগ্রাম ইন্ট্রোডিউসেস ওলবাচিয়া into Ades aegypti mosquitoes. The World Mosquito Programme introduces Wolbachia into Ades aegypti mosquitoes. Question 2. Wolbachia is present, এটা হবে in up to 60% of all species of insects including several mosquito species. তো ভালো করে শোনো, Wolbachia is present in up to 60% of all species of insects including several mosquito species. Next, number 3. Once Wolbachia carrying mosquitoes are released, they breed with wild mosquitoes and over time the majority of mosquitoes carry Wolbachia. Once Wolbachia carrying mosquitoes are released, they breed with wild mosquitoes and over time the majority of mosquitoes carry Wolbachia. এরপর আছে বি এর দাগের কোশ্চেন, রাইট T for true and A for false statements and provide supporting statements for each of your answer 2 × 3 = 6। বন্ধুরা তিনটি কোশ্চেন আছে, 2 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হ্যাঁ ট্রু ফলস আছে এখানে, যদি ট্রু হয় ঠিক করতে হবে, ফলস হলে এফ করতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। তিনটি আছে, 2 নম্বর করে 6 নম্বর। নাম্বার 1, দ্য নিউ মেথড প্রেজেন্টস কেমিক্যাল কন্ট্রোল অ্যাপ্রোচ। এই যে নতুন পদ্ধতিটা সেটা কেমিক্যাল কন্ট্রোল অ্যাপ্রোচ না, সেটা হচ্ছে বায়ো কন্ট্রোল, কেমিক্যাল নয়, তাই এটা ফলস হলো। সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা দেখে নাও, দিস নিউ মেথড প্রেজেন্টস এ বায়ো, এটা কন্ট্রোল হবে CONTROL, বায়োকন্ট্রোল অ্যাপ্রোচ টু হ্যান্ডেল দিজ ডিজিজ। কোশ্চেন 2, Zika is transmitted by Anopheles species of mosquito. Zika is transmitted by Anopheles species of mosquito. Zika কি ওই অ্যানোফিলিস মশার দ্বারা ছড়িয়ে পড়ে? না, ফলস হবে, অ্যানোফিলিস নয়। দেখো কি আছে লেখা, বাট ইট ইজ ইউজুয়ালি নট প্রেজেন্ট ইন দ্য এডিস এজিপ্টিয়া মসকিউটো, the primary species responsible for transmitting dengue, chikungunya and Zika. Okay. Next, number 3, the experiments were conducted in Australia. এই এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট হয়েছিল অস্ট্রেলিয়াতে, এটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও, রিসেন্টলি সাকসেসফুল এক্সপেরিমেন্টস ওয়ার কন্ডাক্টেড ইন অস্ট্রেলিয়া। ওকে, সে দেয়ার কোশ্চেন, একটি কোশ্চেন আছে, টিক দ্য কারেক্ট আনসার, 1 নম্বর আছে। দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ অ্যাবাউট সায়েন্স অ্যান্ড টেকনোলজি। The above passage is about science and technology. Option 3 is the right answer. বন্ধুরা এরপরে গ্রামার আছে, 4 এর দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 3 = 3। তিনটি গ্রামার আছে, প্রথমে 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, টম গ্রোন্ট লাউডার, টম গ্রোন্ট লাউডার চেঞ্জ ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। ডিড টম গ্রোন লাউডার। কোশ্চেন 2, টম you will not die turn into an affirmative sentence. Tom, you will be alive. Number 3, I wish you to be quiet turn into a complex sentence. I wish that you will be quiet. বন্ধুরা এবার ফ্রেজাল ভার্ব আছে, 4টি আছে, 1 নম্বর 4 নম্বর। নাম্বার 1, দ্য চাইল্ড রিজেম্বলস হার গ্র্যান্ডমাদার। রিজেম্বলস মানে একই রকম দেখতে, টেক্স আফটার, দ্য চাইল্ড টেক্স আফটার হার গ্র্যান্ডমাদার। কোশ্চেন 2, হি রিজেক্টেড আওয়ার প্রপোজাল। রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করে দেওয়া, হি টার্ন ডাউন আওয়ার প্রপোজাল। নাম্বার 3, ডু দ্য সাম নাও। ডু দ্য সাম মানে হচ্ছে করা, ওয়াক আউট দ্য সাম নাও। নাম্বার 4, দে এস্টাবলিশড এ স্কুল ফর কিডস। এস্টাবলিশ মানে সেট আপ এ স্কুল ফর কিডস। এরপর আছে 6 এর দাগের গ্রামার, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস 1 × 3 = 3। বন্ধুরা 3টে সেন্টেন্স আছে, সে 3টে সেন্টেন্সে একটা ওয়ার্ডে তোলা আন্ডারলাইন করা আছে, সেই ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ হবে সেটা খুঁজে বার করতে বলেছে। 3টে আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, হি স্ক্রিমড উইথ জয়। জয় মানে হচ্ছে আনন্দিত, নাউন ফর্ম। ওকে,
নাম্বার 2, হি মেড এ প্রিটেন্টিয়াস পোস্টার অফ ফলিং অ্যাসলিপ। এটা ফলিং হবে, ফেলিং হয়ে গেছে, ফলিং। প্রিটেন্টিয়াস অ্যাডজেক্টিভ ফর্ম। নাম্বার 3, লীলা স্ক্রিমড জয়ফুলি। এটা জয়ফুলি অ্যাডভার্ব ফর্ম। বন্ধুরা এরপরে রাইটিং আছে। 7 দাগের রাইটিং। রাইট এ রিপোর্ট উইথিন 100 ওয়ার্ডস ফর অ্যান ইংলিশ ডেলি ইউজিং গিভেন ইনফরমেশন। 10। বন্ধুদের 10 নম্বরে রাইটিং আছে, রিপোর্ট লিখতে বলেছে। কী ব্যাপারে? সাইক্লোন আমফানের উপর একটি রিপোর্ট লিখতে বলেছে। তো বন্ধুরা আমি তো লিখেছি, তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। তোমাদের হোমওয়ার্ক কী থাকবে জানো তো? তোমাদের হোমওয়ার্ক থাকবে যে তোমরা এই সাইক্লোনটার উপরে এই রিপোর্টটা লিখবে। ওকে, তোমরা যে হিন্টসগুলো দেওয়া আছে ভালো করে দেখে নাও। এই হিন্টসগুলোর ওপর তোমরা বেস্ট করে এই রিপোর্টটি লিখবে 100 শব্দের মধ্যে। ওকে, চেষ্টা করবে, যেমন খুশি হবে, শুধু চেষ্টাটা করো। আর আমি এখানে লিখেছি আমফান, এর উপর একটি প্যারাগ্রাফ লিখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এটা আমি আমফান যেদিনকে হয়েছিল তার ঠিক পরের দিন নয়, তার ঠিক 2 দিন বা 3 দিন পরে আমি লিখেছিলাম। ওকে, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, আমফান আর টেরিফিক সাইক্লোন। ডিউরিং দ্য আউটব্রেক অফ করোনা ভাইরাস, দ্য সাইক্লোন আমফান হিট ইন ওয়েস্ট বেঙ্গল। দ্য ওয়ার্ড আমফান originates from Thai and means sky. It is one of the strongest super cyclone last a few decades. Cyclone Amphan hit West Bengal on May 20. The cause of the rise of the cyclone is the depression in Bay of Bengal. The storm in West Bengal caused massive damage to standing crops. Thousands of trees were uprooted and power and water supply were interrupted. Many in the state have lost their entire house as well. This dreadful cyclone sustained wind speed of 155 to 165 km per hour, spiraling up to 185 km per hour. The coastal state of Odisha and the neighboring country Bangladesh were also impacted by the cyclone. Sundarbans was worst damaged by the cyclone. River embankment have been breached in South and North 24 Parganas district in West Bengal. Among the worst affected districts in West Bengal are Howrah, Hooghly, North and South 24 Parganas, Kolkata, East and West Medinapur, Nadia and East Burdwan. The state government has confirmed that 98 people have lost their lives in West Bengal, while financial losses for the state have been pegged to around 1 lakh crore. According to media reports, 3 lakh people have been rescued to relief shelter in West Bengal. Apart from human and livestock casualties, the cyclone has caused severe losses to farmers by destroying their standing crops of paddy and mango groves, etc. তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।